এই কিতাব এত তথ্য দেয়, এত আগাম তথ্য দিয়েছে, কেমনে এটা কেমনে মানুষের পক্ষে সম্ভব? আমরা যে জমিনে বসে আছি, এই জমিন এবং ওই যে আকাশ, নীলাকাশ দেখা যায়, ওই নীলাকাশ এবং এই জমিন, এই দুটার মাঝে যে মহাশূন্য আমরা দেখছি, এই মহাশূন্য কিন্তু ছিল না, এটা ফাঁকা ছিল না, এটা এক জায়গায় ছিল। কি বলেন তো, কি কি ছিল? লাগানো ছিল। এই জমিন এবং আসমানটা ছিল কি? লাগানো, একদম জয়েন্ট ছিল, লাগানো ছিল। তো এখানে একটা প্রচন্ড ধাক্কা হয়েছে, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা আধুনিক বিজ্ঞান এটাকে বলছে হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এটা আধুনিক যারা দুনিয়ার সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন তারা এটা বুঝতে পেরেছেন। বিগ ব্যাং থিওরি আলোচিত একটা থিওরি। এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে, যে যুগে আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, কিছুই ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, সেই যুগে এই কোরআন ১৫০০ বছর আগে এই তথ্য আগেই বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি খেয়াল করে না? কাফেররা কি লক্ষ্য করে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে দুটোকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে বিশাল মহাশূন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এবং প্রত্যেকটা মৃত্যুকে পানির মধ্য দিয়ে জিন্দা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য ১৫০০ বছর আগে দিয়েছেন। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান ধার নিয়েছে? কি নিয়েছে? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, গত ২ বছর আগে কাতার থেকে আমি বিমানে চড়ে আসতেছিলাম, দোহা থেকে ঢাকায় নামবো, কাতার দোহা থেকে ঢাকায় নামবো, বিমানে চললাম। অনেক দেখেছি আগে, কিন্তু সেদিন হঠাৎ করে মনে হলো মেঘগুলোর উপরে আমার বিমান ভাসতেছিল, বিশাল মেঘের স্তর। এই মেঘের স্তরগুলো দেখে মনে হলো, আল্লাহ, এই মেঘগুলো তুমি যে সৃষ্টি করে রেখে দিয়েছ, এর কোনো ওজন আছে নাকি? জানা ছিল না। চিন্তা করলাম, দেখি কোরআন কি বলে, একটু চিন্তা করলাম, সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের যে ওজন আছে, বিজ্ঞান বলছে মেঘের ওজন আছে, কোরআনও বলছে ১৫০০ বছর আগে মেঘের ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান রব যিনি আসমানে মেঘগুলোকে রেখেছেন, ভারী মেঘগুলোকে রেখে দিয়েছেন ঝুলন্ত করে। তিনি আমার কে? কিউমুলাস নামক কিছু মেঘ আছে যার ওজন হলো ২০০ টন। আবার কিউমুলিনাম্বাস নামে কিছু তার কি বলে মেঘ আছে যেগুলোর ওজন হলো প্রায় ১০ লক্ষ টন পর্যন্ত। এই মেঘমালাগুলোকে ঝুলায় রেখেছেন তিনি আমার কে? আসতে বলেন, যদি ঝুলায় না রেখে যদি ফেলে দিতেন, বলেন তাহলে কি হতো? কেউ থাকতাম? ফেনীর কোনো বিল্ডিং একটাও থাকতো? সব কি হয়ে যেত? শেষ হয়ে যেত। এই বিশাল ওজনের এই মেঘগুলোকে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন বান্দার ক্ষতির জন্য না উপকারের জন্য? মেঘ থেকে কি আসে? বলেন কি আসে? বৃষ্টি আসে। এই বৃষ্টি শতাব্দীর পর শতাব্দী মানুষ স্টাডি করেছে, কেমনে বৃষ্টি হয়, এই মেঘ কেমনে হয়, স্টাডি করেছে। 19 এবং 20 শতকের সময় এসে
মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান, তারা গবেষণা করে বের করেছে, এই তথ্যগুলো বের করেছে। মানুষের এই রহস্যের শেষ ছিল না, কিন্তু 19 এবং 20 শতকের শেষে এসে গবেষণা করে বের করেছে। কি গবেষণা করে বের করেছে? বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়। কিসের প্রবাহ? বায়ুর প্রবাহ। এরপরে সেখানে মেঘের স্তূপীকরণ, এরপর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান, মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান এটাকে গবেষণা করে বের করেছে। বিস্ময়কর ব্যাপার হলো এই তথ্যটাই সেম আল্লাহ পাক বলে দিয়েছেন আরো 1500 বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, অথবা তা মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা প্রয়োজন সেইভাবে মেঘগুলোকে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই বৃষ্টির পানি যে নাজিল হয়, এটা কি পরিমাণ ছাড়া আসে? পরিমাণ ছাড়া, পরিমাণ মতো কে নাজিল করেন। কিন্তু ফেনীতে এবার কি হয়েছে? এদিকে হয়েছে নাকি? এদিকে হয়েছে? হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এই যে বন্যাটা হলো, এই বন্যা কিন্তু বৃষ্টির বন্যা নয়। ওরে ছোট্ট একটা ছেলে বলছে কিন্তু এই কথাটা, এই তো ওই যে ছোট্ট একটা ছেলে বলেছে। ভাবতেছেন যুবকরা ওই ডিভাইসে আর মাদকাসক্ত হয়ে বসেছিল না? আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ। ওরে বাপরে বাপ, জায়গা মতো হাজির হয়ে কয় 45 মিনিট টাইম, তাড়াতাড়ি গণভবন ছাড়ো। ঠিক কিনা? যুবকরা তোমরা সবকিছু করতে পারবে, শুধু আদর্শ সুন্দর করবা। গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে দেখা যাবে না, আকাম কুকাম করা যাবে না, ঠিক আছে না? এত সুন্দর মানুষ, আমি খুবই খুশি হয়েছি। পূর্ব ফেনী আর পশ্চিম ফেনীর মধ্যে কিছু তফাত আছে না? একটু তফাত, সংস্কৃতির একটু তফাত আছে, একটু ভিন্নতা আছে। আপনাদের মধ্যে মিষ্টি ভাবটা বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই যে বন্যাটা হলো, এটা হলো উজানের পানি বাঁধকে হঠাৎ খুলে দেওয়ার জন্য এটা হয়েছে। পৃথিবীর কোনো নদী আইনে নেই যে নদীর উজানে বাঁধ দেবে। এই বাঁধগুলো সৃষ্টি হয়েছে 71-এর পরে। 71-এর আগে সাহস পায় নাই, কারণ বোম্বিং করে উড়ে দেওয়া হতো সে সময়, ঠিক কিনা? সাহস পায় না। 74-এ ফারাক্কা বাঁধ হয়েছে। আমি ফারাক্কাবাদে গিয়েছি, দেখেছি আমি ফারাক্কার চিত্র। আপনাদের এখান থেকে কিন্তু খুব কাছেই ত্রিপুরা, না? খুবই কাছে, ভাষারও কিছু মিল আছে। ত্রিপুরার আগরতলা এয়ারপোর্ট আজ থেকে আমি আরো 8-10 বছর আগে গিয়েছিলাম। তো কিছু স্ট্রাকচার আমার চিত্রটা জানা আছে। হঠাৎ করে উজান থেকে পানি মানে হলো একটা বাঁধের মুখ তারা খুলে দিয়েছে। বাঁধের মুখ খুললে যা হয়, তাহলে এটা কি আল্লাহ দিয়েছেন না এটা বান্দার সৃষ্টি? বলেন 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 বলেন। বান্দার সৃষ্টি। আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি তিনি বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন।
এটা কম বেশি হওয়ার কোনো সুযোগ? আল্লাহু আকবার। এটাকে বলে ওয়াটার সাইকেল। এটা কি বলে? ওয়াটার সাইকেল, পানি চক্র। এই পানি চক্রটা পৃথিবীর হোল টেকনোলজি, সমস্ত প্রযুক্তিকে যদি কাজে লাগায়, কিয়ামত নাজিল হওয়া দরকার ততটুকুই নাজিল করেন তিনি আমার কে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 11 বাড়ি থেকে মিলায় দেখবেন যে কি সুন্দর করে এই তথ্যগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন কি পরিমাণ পানি আল্লাহ তাআলা জমিন থেকে বাষ্পীয় আকারের উপরে তোলেন, বিজ্ঞান গবেষণা করে বের করেছে এই ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন বাষ্প হয়ে উপরে ওঠে। প্রতি সেকেন্ডে কত? 16 মিলিয়ন টন প্রতি সেকেন্ডে, যা বছরে এটার পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। কেউ তো আল্লাহু আকবার বললেন না। বলেন তো পৃথিবীর কোনো পাইপ দিয়ে সম্ভব? বলেন পাইপ দিয়ে সম্ভব? যদি পাইপ যদি বঙ্গোপসাগরে লাগায় দিয়া সেই পাইপ যদি নিয়ে যদি পঞ্চগড়ে, বলেন তো ওই পাইপ দিয়ে যেখানে পানি পড়তো ওটা কি মানে সমতল থাকতো না? ওটা আরেক দরিয়া হতো। আল্লাহ পাক কি সুন্দর করে পানি চক্র করে এগুলো পাঠায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন যা বলছে, আজকের বিজ্ঞান তা বলছে। তাহলে বিজ্ঞান যা বলছে কোরআন তা বলছে তা না, কোরআন যা বলছে বিজ্ঞান তাই বলতেছে। বিজ্ঞান যদি কোনো কথা বলে, যদি কোরআনের সঙ্গে না মেলে, তাহলে ভাবতে হবে বিজ্ঞান ভুল করছে, কোরআন ভুল করে না। আল্লাহু আকবার। কত তথ্য নিবেন? এরকম হাজারো তথ্য, 250 থেকে 300 আয়াত আছে শুধু সায়েন্সের উপরে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। অনেক কথা আছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই? আল্লাহ পাক এই কোরআনে অনেক উদাহরণ দিয়েছেন, মেসাল দিয়েছেন। যেরকম একটা মেসাল দিয়েছেন মশার মেসাল। কিসের মেসাল? মশার উদাহরণ দিয়েছেন। আছে না একটা আয়াত আছে না? মশার মেসাল তিনি দিয়েছেন। তিনি মশাকে নিয়ে কথা বলেছেন। এখন কাফের মুশরিকরা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, কোরআনের মধ্যে মশার কথা বলছে। মশা কোনো প্রাণী হলো নাকি? বলছে না? এরকম বলছে? বলছে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر سورة البقرة আয়াত নাম্বার 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ এই জায়গায় দিয়েছেন। কাফের মুশরিকরা বলল তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, এই মশা একটা উদাহরণ দেওয়ার কোনো জিনিস হলো নাকি? আল্লাহ পাক বলছেন এটা দিয়ে কাউকে হেদায়েত দেন, কাউকে গোমরাহি করেন। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। যেমন এই মশা যত বেশি খাবে তার হায়াত তত বেশি লম্বা হবে না কমে যাবে? যে মশা বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? যত বেশি খাবে, যত বেশি রক্ত তার পেটে তুলবে, তার হায়াত তত কমে যাবে। ঠিক তেমনি মানুষের মধ্যে যে লোকগুলো অন্যায় করে যারা পেট ভরাবে তাদের হায়াতও কমে যাবে। কমছে না? কমছে না? আছে আছে। সব মশার মতো খাইছে বেহুশ হইয়া। ও বোঝে নাই যে বেশি খাইলে মরতে হবে। কি করে নাই তারা? শুধু আমি ওয়াজ করি, সাথে জনগণও দেখে ওয়াজ করে। সম্মানিত ভাইয়েরা, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। 11 লক্ষ কোটি টাকা।
পুকুর চোর না সাগর চোর? বলেন পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি। কম করে নাই, অনেক কিছু করেছে ওরা, কিন্তু ফলাফল কি হলো? ফলাফল তো জিরো হয়ে গেল। সালমান এফ রহমান লজ্জায় মাথা নিচু হয়ে যায়, তার চেহারার দিকে তাকালে মনে হয় জিব্রাইল নাজিল হয়েছে। চিন্তা করুন, বাঁচার জন্য সম্পদ আপনার কি কাজে লাগলো? বাঁচার জন্য সে দাড়ি কাটছে। হ্যাঁ, রাসূলের সুন্নাহ, এটা কি নবীর মোহাব্বত? ওর কি নবীর মোহাব্বত হয়েছে? দাড়ি কাটছে, দাড়ি কেটে লুঙ্গি, পায়জামা খুলে লুঙ্গি পরছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, মাথার সাদা চুল কালো বানাইছে, দাড়িটা কাইটা একদম মুড়িওয়ালা বা তরকারিওয়ালা হয়েছে। কথা বোঝেন নাই? চললো নৌকায়, নৌকার ভেড়ে না। আইনমন্ত্রীকে দেখে কোস্টগার্ড বলছে, স্যার চিনছে আপনারা, চলেন থানায় যাই। আইনমন্ত্রী কয়, আমি কি এখানে একা আসছি? আমি যে জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, কে তোমার সাথে আসছে? কই যে দেখা যায়, ওই যে বলতেছে, ওটা তো দেখা যায় না, মাথার চুল কালো, লোকটা কে? মুখে দাড়িও নাই, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা বানায় ছেড়েছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আলেমদের সম্মান রক্ষার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? একজন নবী যিনি খুব রাগী ছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, সে নবীর নাম কি? ওরে, বাড়ি কি আশেপাশে নাকি? এত জোরে বললেন যে? আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল নবী ছিলেন, খুব পাওয়ার। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন করলো কি, একটা অভিযোগ দিল। কি অভিযোগ দিল? শারীরিক ত্রুটির একটা অভিযোগ দিল। ওটা নবী যদি হয় ওরকম ত্রুটি হবে কেন? কি ত্রুটি? ত্রুটিটা হলো একদম গোপন জায়গার কথা বলছে। বলল যে মুসার অন্ডকোষ একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন? সহি বলো না কিন্তু এটা বলল যে একটা ছোট একটা বড়। বলেন তো, এই নবীর কানে যদি সংবাদ যায় যেটা নাই ওনার, তাহলে কিরকম রাগ হতে পারে ওনার? বলেন তো, এই নবী কি মেজাজি কম না মেজাজি বেশি? খুব রাগ ছিল তার। তিনি যখন খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে চলে যেত, এত রাগ ছিল তার। এই রাগগুলো সব লেগেছে হলো ফেরাউনের বিরুদ্ধে। রাগের দরকার আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে তার বিরুদ্ধে এই অভিযোগটা দিয়েছে, শারীরিক ত্রুটির অভিযোগ দিয়েছে, উনি বললেন, আল্লাহ শোনো, আমি তোমার নবী, তো আমার তো মান সম্মান আছে। এই যে একটা অপবাদ সে দিল, আমার তো আল্লাহ সব ঠিকই আছে, তুমি তো ঠিকই করছো, তো এটা তো আমার দুর্নাম হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর হচ্ছেন সবচেয়ে সুন্দর মানুষ, শক্তিশালী মানুষ। আল্লাহ পাক আমার নবীকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দিয়েছিলেন। তো বলেন, আল্লাহ শোনো, ফেরাউন আমার বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালাচ্ছে, এটার একটা ফয়সালা তুমি করো। আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না, ফয়সালা করে দিচ্ছি। এই পয়গম্বর খুব ডাইরেক্ট কথা বলতেন, মানে কথার মধ্যে একটা রসকস কম ছিল। আল্লাহ একদিন বলেন, আল্লাহ মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি একটু ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও। কাল্লা, আমি তো যাব, কিন্তু আমার জিহ্বা তো পারে না। কেন? কই একটা হয়ে যায় আরেকটা, তো করতে কাম সারা, জিহ্বা খাটো, তুমি যদি ঠিক করে দাও তখন যাব। আল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক করে দিলাম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ঠিক হলো। এবার আল্লাহ বলছেন, শোনো, দাওয়াত দিতে নিয়ে যেন কোনো ভুল না হয়, একটু সুন্দর করে নরম সুরে কালিমার দাওয়াত দিবা। উনি বলছেন, আল্লাহ এই কাজ তো আমি পারবো না, আমার কথা ডাইরেক্ট, আমি ওরকম করে পারি না। তবে আমার ভাই, বড় ভাই হারুন, ও খুব মিষ্টভাষী, ও খুব সুন্দর করে কথা বলতে পারে,
আল্লাহ বলছেন তোমার ভাইয়ের যখন তুমি প্রশংসা তোমার মুখ দিয়ে করেছো, এই মুহূর্তে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। তিনি এমন নবী ছিলেন যার শ্বশুরও নবী ছিলেন, তার ভাইও নবী ছিলেন, তার ভাগিনাও একজন নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মোট নবী কয়জন? শ্বশুর নবী, নিজে নবী, ভাই নবী, ভাগিনা নবী। আল্লাহু আকবার। নবী পরিবার দিছেন, কালিমার দাওয়াত রওনা দিলেন। আল্লাহ বলেছেন নরম সুরে কালিমার দাওয়াত দিবে। তিনি যে ডাকতেছেন ফেরাউন, ফেরাউন বের হয়েছে, বের হয়ে বলে এই মুসা কি কও, আল্লাহ আমারে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কে তুমি আসছো, তোমার সাথে এটা কে? কেটা আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয় তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠাইছে না? বলেন তো এই কথা শুনলে কি নবীর রাগ উঠবে না? হাতে লাঠি বের করেছেন। প্রচন্ড রাগী ছিলেন তিনি, প্রচন্ড রাগ ছিল তার মধ্যে। সেই নবী গোসল করতে গেছেন একদিন, তো উনি একটা পানির মধ্যে নামবেন। ওই সময়ের শরিয়া, ওই সময়ের সিস্টেম অনুযায়ী উনি করলেন কি, পায়জামাটা খুললেন, খুলে রেখে নামলেন পানিতে। গোসল করতে নিয়েছেন, গোসল করলেন, গোসল করে ওঠার পরেই ওই রেখে দেওয়া পায়জামাটা আবার পড়বেন তিনি। কিন্তু পায়জামার উপরে, পায়জামার নিচে পাথর ছিল, সেই পাথরকে আল্লাহ পাক জিন্দা বানায় দিলেন। বললেন পাথর তুই মুসার লুঙ্গি নিয়ে দৌড় মার। সুবহানাল্লাহ বলবেন না? মুসার লুঙ্গি নিয়ে কি কর? দৌড় মার। মারছে দৌড়। সেই দৌড় না সেই দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ছিল তার লাঠি, তিনি যে উলঙ্গ আছেন এটা তার সেন্সেই ছিল না, আল্লাহ পাক তার জেহেন থেকে সরায়া দিয়েছেন। এবার হলো কি, তিনি ওই লুঙ্গি নেওয়ার জন্য পিছে পিছে দৌড়ান, পাথরও দৌড়ায়। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে পাথর থেমে যা, আমার তো লুঙ্গিটা নেওয়া দরকার। উনি লুঙ্গির পিছনে দৌড়াচ্ছেন, পাথর হুকুম মানতেছে কার? আরো জোরে বলবেন কার? আমার এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছেন। তিনি কি পাথরে প্রাণ দিতে পারেন না? পারেন না? চলতেছে চলতেছে, তিনিও পিছে পিছে চলতেছেন, কিন্তু তার খেয়াল নাই তিনি উলঙ্গ হয়ে আছেন। সোজা গিয়ে ওই পাথরটা থেমে গেছে সেই জায়গায়, যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে মিটিং করতেছে। ঠিক সেই জায়গায় গিয়ে পাথরটা থামছে, তিনিও গিয়ে সেখানে গিয়ে থামছেন। ফেরাউন আপাদ মস্তক সব দিকে নজর দিয়ে দেখে না, সব কিছুই ঠিক আছে, মিছা কথা। আল্লাহু আকবার বলবেন। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, আল্লাহ একদম লুঙ্গি খুলায় দেখাই দিচ্ছেন, ফেরাউন দেখ ভালো করে, আমার নবীকে আমি ত্রুটি করি নাই। আলেমদের ইজ্জত নিয়ে এক ছিনিমিনি খেলেছেন, আল্লাহ এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদির মতো মানুষ, আল্লাহু আকবার, হাত দিল কোথায়? এটা কি হাত দেওয়ার জায়গা? হাতটা দিল কোথায়? এত বড় একটা রত্ন, এত বড় একটা সম্পদ, এই সম্পদকে কেমনে তারা হাত দিল? শেষ পর্যন্ত জেলটা খাটলেনি তিনি। আমি 2009 সালে একসঙ্গে আমার হজ ছিল ওনার সাথে। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। তো ওনাকে বলা হলো হুজুর আপনি যাবেন না দেশে। কেন? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনাকে জেল খাটতে হবে। উনি মুস্কি হাসি মেরে বললেন সাইদি কি ভয় পায়? সাইদি পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের জনগণ নির্যাতন ফেস করবে আর আমি আরামে থাকবো না, প্রয়োজনে জেল খাটবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। দেশে ফিরেছেন বীরের বেশে, দুনিয়া থেকে হাসি মুখে বিদায় নিয়েছেন। কি মুখে? কি মুখে? হাসি মুখে বিদায় নিয়েছেন, কারোর সামনে মাথা নত করেননি। হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে যে শহীদ করা হয়েছে, যারা তার হত্যার সঙ্গে জড়িত, প্রতিটি হত্যাকারীর শাস্তি বাংলার জমিনে হওয়া দরকার। রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কোনো সমস্যা? ওরে বাপ রে বাপ, না ধৈর্য আছে, কারণ ছাগল চড়ানো সহজ কাম না, তো ধৈর্যের দরকার। বলি আলহামদুলিল্লাহ। ছাগলরে 1000 বার কান ধরে কবেন তুই গাছ খাবি না, এই প্রাণী চড়ানো কিন্তু সহজ কাম না। নবীকে আল্লাহ পাক এই প্রাণী চড়াইছেন। কাকে? ছাগল চষো, ধৈর্য ধরো, এরপরে মানুষ চষবা। আল্লাহু আকবার বলেন। কথার তো কোনো থা নাই, কোন দিকে চলে গেলাম, এখন লাইনে আসে। মশা কম খায় না বেশি খায়? বেশি খাইলে মরে আগে না পরে? যত বেশি খাবে তত বেশি আগে মরবে, তত আগে মরে যাবে। 1 নাম্বার 2, আল্লাহ পাক যেখানে মশার কথা বলেছেন, এখানে মশার আরবি দিয়েছেন হলো বাউদাতান। বাউদাতান আল্লাহ পাক এখানে যেই বাউদাতান বোঝাচ্ছেন, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশাকে বুঝিয়েছেন, গোলতা। হ্যাঁ, বাউদাতান, এটা স্ত্রী মশাকে বোঝানো হয়েছে। মশা কামড়ায় কিন্তু পুরুষ না, স্ত্রী মশাই কামড়ায়। কি মশা কামড়ায়? স্ত্রী মশা কামড়ায়। এবং এরা এত মানে এদের মানে নাকের পাওয়ার এত বেশি, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, দেখবেন একটা মশাও নাই, শুধু শুয়ে পড়ছেন আপনি, লাইটটা বন্ধ করা মাত্র কানের কাছে এসে কি শুরু করে? হ্যাঁ, সারে গামা পাধানিসা শুরু করে না? জি, বসেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমি দেখলাম একটা মশাও নাই, কিন্তু এই মশাগুলো আসলো কেমন? আপনারা টের পাইলো, লাইটও তো নাই। আমি লাইট দিয়ে দেখলাম নাই, লাইট বন্ধ, অন্ধকারে এসে নাকের কাছে কানের কাছে সারে গামা পাদানিসা শুরু করে দিছে। বুঝলেন নাই? আসলো কেমনে? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে সে মানব অস্তিত্ব ফিল করে। 75 ফুট দূর থেকে টের পায় যে এখানে কোন একটা আল্লাহর বান্দা শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? কত ফুট দূর থেকে? 75 ফুট। আমার নাকের কি এত পাওয়ার আছে? কুকুর কিন্তু আরো সিরিয়াস, ডগ স্কট কয় না, ওর ঘ্রাণ শক্তি আরো মারাত্মক, সিরিয়াস ওটা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণই নাই। কারণ মশা প্রাণীটা দেখতে যদিও ছোট, কিন্তু ওর যে পাখা আছে, পাখা নড়ালেই তো আওয়াজ হয়। পাখা নড়ালেই কি হয়? আওয়াজ হয়। তো এই পাখাটা যে নড়ায়, সায়েন্স বলতেছে পৃথিবীর কোনো মেশিনও এত দ্রুত নড়ে না। প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 300 থেকে 600 বার করে। তাহলে মশা কি ছোট কিছু? বলেন ছোট কিছু? নাম্বার 4, মশাকে নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই। নমরুদ মরছে কার কামড় খায়া? বলেন কার কামড় খায়া? বলেন লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। তাও কি মশা? ন্যাংরা মশা। হ্যাঁ, সুস্থ মশাও না, একদম পাহাড়ের মুখ খুলে দিয়েছেন, গুহার মুখ খুলে দিয়েছেন, এক চোটে বের হয়েছে অনেকগুলো বাহিনী। এর মধ্যে যেটা দুর্বল, সেই দুর্বলটাকে আল্লাহ পাক সিলেক্ট করেছেন ওকে মেরে ফেলার জন্য। আরেকটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন আল্লাহ পাক মাকড়সার। কিসের বলেন তো? মাকড়সার আরবি কি? সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার সাথে। কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কোনো
গার্জিয়ানকে গ্রহণ করে, অভিভাবককে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিসের মতো বলেন? নিজের জন্য ঘর বানায়, নিশ্চয়ই ঘরের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল মাকড়সার ঘর হয়ে থাকে। তারা যদি চিন্ত, লাউ কানু ইয়ালামুন, সবচেয়ে দুর্বল ঘর এটা। এটাকে রিসার্চ করেছে। যদি আমরা বাহ্যিকভাবে খুঁজে পাই, একটু বাতাসেই সেই মাকড়সার ঘরটা শেষ হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু এখানে বিজ্ঞান গবেষণা করে দেখেছে ম্যাক্সিমাম পুরুষ মাকড়সা স্ত্রী মাকড়সার কামড় খায়া মরে, অর্থাৎ স্ত্রী মাকড়সাগুলো স্বামীদেরকে মেরে ফেলে। তাহলে যে সংসারের বউ স্বামীর শত্রু হয়ে, ওই সংসার কি টিকে? হ্যাঁ, টিকে? আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো, মানে ওদের সংসারের মতো। আল্লাহু আকবার বলো। তাহলে মাকড়সার সংসারটা হলো রিস্কি, মানে বইয়ের কাছে স্বামীর কোনো নিরাপত্তা। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদেরও কোনো নিরাপত্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, এখন আমরা একটু আয়াতে আসি। আল্লাহ পাক 23 নম্বর আয়াতে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের বাপ, তোমাদের ভাই, বলেন তো বাবার প্রতি মহব্বত আছে না? ভাইয়ের প্রতি মহব্বত আছে না? আছে। কিন্তু ভাই এবং বাপ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি গ্রহণ করে, ইমান না আনে, তখন মহব্বত কি থাকবে? মহব্বত রাখা যাবে? ইমান আগে না মহব্বত আগে? বলেন ইমান আগে না মহব্বত আগে? মহব্বত আগে, এটা মাথায় রাখতে হবে। আমি কি শেষ করে দেব? ওই যে যাই, ওই যে যাচ্ছে, যে ধরেন তো। ও আচ্ছা, যে ওই যে একটু নাম্বার তুলছে, নাম্বার নিম্নচাপ, নিম্নচাপ। ঠিক আছে, কোনো চাপ চুপ থাকলে সমস্যা নাই, দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া সাপ। এই সাপও কিন্তু কম না, দারুণ খাওয়া খায়। শীতের মধ্যে কমে না বাড়ে? বাড়ে। ওরে ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, কি যে মজা পায় আল্লাহ জানে। অনেকদিন আগে এক বুড়ো চাচা আমার বাম পাশে এরকম একটা জায়গা থেকে উঠে বলে, হুজুর আপনি তো বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, কিন্তু আমি তো থাকতে পারি না, আমি ছাড়তে পারবো না কোনোদিন। কিন্তু আমার আরেকটা টেনশন, হুজুর কি কবর নিয়ে, কবরে কি বিড়ি পাওয়া যাবে না? দেখছেন, তাহলে ওয়াজটা শুনলো কিসে বলেন? এরকম কিছু অজ্ঞ আছে। কেন খাবো আমরা এগুলো? নেশা কেন করতে যাব আমরা? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, যেটা জায়েজ করা যায় কেমনে। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলে আমিন। নেশা থেকে আল্লাহ পাক বাঁচান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। সকল কিছুর উপরই ইমানকে প্রাধান্য দিতে হবে। বাপ বলেছে ইমান ছাড়ো, শুনবো না। ভাই বলেছে ইমানটাকে ছেড়ে দাও, শুনবো না। কারণ সবার কিছুর আগে আমার হলো ইমান, আমি আল্লাহকে বেশি ভালোবাসবো। কিন্তু যারা ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা ইমানকে বাদ দিয়ে যারা ওই সমস্ত ভাই এবং বাপদেরকে যারা গার্জিয়ান বানাবে, মুরব্বী বানাবে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো জালিম। একই পরিবারে এক বাবার 4 ছেলে, 4 ভাই, 4 জন 4 দল করে, 4 জন 4 দল করে। যখন যে সরকার ক্ষমতায় আসে বলে, ভাই তোমার দল তো এখন আসছে ক্ষমতায়, এখন আমাদের চালাও তুমি 5 বছর। আসে না নাই? আসে না নাই? আসে না নাই? এটা কি ইমানের লক্ষণ না জালিমের লক্ষণ? ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সম্পর্ক হবে কার জন্য? আবার সম্পর্ক ভাঙবে কার জন্য? কাউকে দেওয়া হবে কার জন্য? কাউকে দেওয়া হবে না কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন দ্বিতীয় আয়াতে, হে জানায়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন
وتخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন আটটা জিনিসের চাইতেও বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে। সে আটটা জিনিসের এক নাম্বার হলো তোমাদের পিতা। তোমাদের কি? এক নাম্বার হলো বাবা, নাম্বার 2 হলো তোমাদের সন্তান, নাম্বার 3 হলো তোমাদের স্ত্রী, নাম্বার 4 হলো তোমাদের গোত্র, নাম্বার 5 হলো তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছো, নাম্বার 6 হলো বাসস্থান, নাম্বার 7 হলো ওই সমস্ত বাসস্থান যে সমস্ত বাসস্থানগুলোকে তোমরা খুব প্রিয় মনে করো। আমার ভাইয়েরা, বাড়ির প্রতি টান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসার প্রতি টান আছে না নাই? আছে। ব্যবসার প্রতি টান আছে, মালের প্রতি টান আছে, নিজের বংশের উপরে টান আছে। আল্লাহ বলছেন পিতা, সন্তান, স্ত্রী, গোত্র, সম্পদ, ব্যবসা, ঘর বাড়ি সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে এক নাম্বার কাকে? কাকে প্রিয় মনে করতে হবে? আল্লাহকে। আমার ভাইরা, সাহাবীদের জীবনের দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, এই জন্য সে আল্লাহ ডাক যখন দিবেন সেইটাকে সাড়া দেব। আজান হবে, কোথায় যাব? আসতে হলো না, কোথায় যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তোলা দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাই চান না? সবাই চান না? কিন্তু এই দেশের কিন্তু অনেক লোক চায় না, আছে না নাই? যে মুসলমান ইসলাম চায় না, যে মুসলমান রাষ্ট্রে নামাজ কায়েম হোক চায় না, ওকে নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কত গালি দিয়েছে। 16 বছর খালি বলছে রাজাকার। কি বলছে? রাজাকার। কেন? আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, এটাই হচ্ছে আমাদের দোষ। কিন্তু আল্লাহর কি ফয়সালা, সে রাজাকার শব্দটিকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিলেন। আমি কে, তুমি কে, একদম গোটা দেশ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। শুধু বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, শুধু এতটুকুন বলেছে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের অহংকার। রাজাকারের নাতিপুতি কি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা কি না? যদি কেউ ভুল করে তার দোষ কি তার সন্তানকে দেওয়া যাবে? দেওয়া যাবে? ধরেন দোষ করছে, তার দোষ কি সন্তানের হবে, নাতির হবে? এই সমস্ত কথা হলো অহংকারের কথা। অহংকার আসবে যখন, পতন হবে তখন। তাই তো হয়েছে। ওরা ভেবেছিল যে কে আছে, কিন্তু সবার উপরে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ যখন ধরেন উপায় নাই। ফেরাউনকে ধরেছেন কে? ফেরাউনকে কে ধরছেন? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। চিন্তা করা যায়? নিজের বউ। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, কিচ্ছু কয় না। বউ বড়? ওরে বাপরে বাপ, এটা বিশাল ব্যাপার। জি, বউয়ের সঙ্গে পারা কঠিন। বিয়া তো করো নাই, বুঝবা কি?
আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে ওগুলো চেয়ারম্যানগিরি খাটে না। তুমি কিসের চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কি ঠিক আছে না? এক কথায় তুমি কত বড় হুজুর সব বুঝি আমি, বসো তুমি। কি কথা কি বুঝতেছেন? এই হলো আসিয়া। কত বড় পোস্ট ছিল তার জাগতিক জীবন, একটা রাষ্ট্রপতির বউ, কিন্তু এটা রাষ্ট্রপতির বউ, রাষ্ট্রীয় মর্যাদা সব ছিল তার। শুধু ইসলাম কবুল করেছেন, দিন গ্রহণ করেছেন। ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা, বলা মাত্রই ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটা আমার জন্য কত বড় একটা ধাক্কা? কি ধাক্কা? কি হয়েছে আপনার? কি তুমি তো আমার শত্রুর হাতে বায়াত নিলা। এটা আমি মানবো না, তোমাকে ছাড়তেই হবে এগুলো। আসিয়া বললেন, আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ফেরাউন শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদ বৈঠক করলো, হামানদেরকে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, সবাইকে নিয়ে ডাক দিয়ে বসলো, কি করা যায়? আসিয়া তো এই জাতীয় আচরণ করতেছে, সে তো ইসলাম কবুল করে ফেলেছে। হামান বলল, বুকের শত্রু বড় শত্রু, ওকে শেষ করে দেন। এসে বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি ছেড়ে দাও। তিনি বললেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি স্বামী আগে না আল্লাহ আগে? বলেন, বউ আগে না আল্লাহ আগে? আছে না, আছে না? এরপরে এই যে ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, ভয়ঙ্কর করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, দুটুকরা করে তাকে শেষ করে দেওয়া হবে। শেষবারের মতো ফেরাউন এসে বলল, আসিয়া আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কত দাম দিয়েছি, একটাবারের মতো আমার দিকে তাকাও। জীবন যাচ্ছে, সংসারে চলে যাচ্ছে, একটাবার তুমি আমার দিকে তাকায়া তুমি ছেড়ে দাও। তিনি বলছেন, শোনেন আমার স্বামী, আপনি আমাকে যে ব্যাপারে আপোষ করতে বলছেন এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, কারণ আমি আমার সব বন্ধুত্ব আমি বর্জন করতে পারি, কিন্তু আমার আল্লাহর বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। দুনিয়ার সব ছেড়ে দেব, কিন্তু আমি আমার আল্লাহকে কখনো ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাম এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল করে দিলেন। কি সুন্দর না? কি বাস্তবতায় তিনি মিলে গেলেও তার জীবন, যখন জল্লাদ তার সামনে যখন হাজির হয়ে গেছে, তোর কি বলে করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, সেই সময় আসিয়া আলাইহিস সালাম শেষবারের মতো আল্লাহকে সুন্দর করে তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এমন সুন্দর দোয়া করলেন, সেই দোয়া করেছেন তিনি 4000 বছর আগে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে 1500 বছর আগে তা কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। সূরা তাহরীম পড়বেন সবাই, সূরা তাহরীম। সেই জায়গায় এই আসিয়া আলাইহিস সালামের একটা দোয়ার কথা আসছে, তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য বানায় দিবা বাইতান, এক বচন না বহু বচন, এক বচন, বাইতান বুয়ুতুন বহু বচন। তিনি ঘর চেয়েছেন দুইটা না একটা? একটা ঘর চেয়েছেন, তুমি আমাকে একটা ঘর দিয়ে দিবা। জান্নাতে তো ঘরের সংখ্যা অনেক থাকবে, মন যা চাবে তাই পাবে, কিন্তু তিনি আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন হলো একটা ঘর। কিন্তু তিনি তার দোয়াটা কত সুন্দর দোয়া, তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আমি আর থাকতে চাই না, আমি তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে বেশি ভালোবাসবো? আজ তোমার কাকে বেশি ভালোবাসবো? আল্লাহকে। আজান হয়ে যাবি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব, মসজিদে চলে যাব। আল্লাহ বলছেন, বান্দারা তুই কি জানিস
তুই আমার জন্য মসজিদের সঙ্গে তোর দিলটা লটকায় রাখবি, আমি তোর জন্য আরশ আজিমের ছায়া তোর জন্য বরাদ্দ রেখে দেব। নামাজ 5 ওয়াক্ত সবাইকে পড়তে রাজি আছেন? আবার হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আসেন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? তাহলে চলে যাই, তাও না? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত তো, কিছু কিছু ভাই চলেও যাচ্ছেন, সবাই থাকুন। আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন না, কই উনি কোথায়, একটু বলেছিলেন, কি যেন আমাকে বললেন যে একটু শেষের দিকে গিয়ে আপনি একটু মাদ্রাসার জন্য একটু বলবেন। আমি মাদ্রাসার জন্য সবার কাছে 3টে জিনিস চাচ্ছি। নাম্বার 1, যে মাদ্রাসা গড়ে উঠেছে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না? এত আসতে বললেন কেন, শত্রুতা আছে নাকি? দোয়া করবেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। ভুল বহু হয়ে গেছে আমাদের জীবনে। কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কোরআন এবং হাদিস যদি কারো জানা থাকে, তার বাপ মা কখনো কষ্ট পাবে না। আজকে কষ্ট পাচ্ছে অসংখ্য বাপ মা, শিক্ষা দিয়েছে কিন্তু নৈতিক শিক্ষা বাপ মা দিতে পারে নাই। এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে আগে কোথায় দেব? মাদ্রাসায় কোরআন শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই বসুন। আর নাম্বার 3 হলো, কিছু যদি পারেন এই দ্বীনি প্রতিষ্ঠানে কিছু খরচ করবেন, কিছু দান করবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। যদি কেউ কিছু দিতে চান, যে জিকিরের তালে তালে, উনি কোথায়? আচ্ছা আচ্ছা, যে দিতে পারবেন। ভিতরে কি চাদর গিয়েছিল? ভিতরে ওগুলো গিয়েছিল, তাহলে আর তো মনে হয় না দেওয়াই ভালো হবে। যদি কেউ বিশেষ কিছু যদি দিতে চান, দিতে পারবেন। আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাবো। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু উঠতে বলি নাই, আমরা একসঙ্গে দোয়া করবো। জিকির করে লা ইলাহা, হবে না, অনুমতি আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ফাহাদ ভাই কোথায়? ফাহাদ ভাই, মাশাআল্লাহ, অনেক কষ্ট করে। গত বছর আমার মাহফিল নেওয়া ছিল। এই মাহফিলটা 7ই জানুয়ারি, যেদিন নির্বাচন হয়। নির্বাচন হয়েছে না নির্ধারণ হয়েছে? নির্বাচন আর নির্ধারণ। মাহফিল করবো কেমনে? হয়নি। এবার আমি বললাম যে যেহেতু 7ই জানুয়ারি হয়নি মাহফিল, 7ই জানুয়ারি মাহফিল হবে। আমি ঠিক 1 বছর পরে, 1 বছর আগের কি চিত্র আর আজকের 1 বছর পরের কি চিত্র, আল্লাহু আকবার বলো। আল্লাহ পাক পার করতে দেন। তো জি, আমরা দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে চাবো। আমার ফাহাদ ভাই, তার ছোট্ট একটা ছেলে আছে, দোয়া করবেন তার, আল্লাহ যেন তাকে বড় আলেম বানান। জোরে বলি।